রান্না করতেছি। এই দেখো গরম হয়ে গেছে, এক পিস আগেই ছেড়ে দিচ্ছিলাম। এই যখন আবার এক এক করে সব মাছের পিসগুলো কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। এই দেখো মাছ কিন্তু আমার একদম সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে, বুঝছো? এই যে মাছটা আমি একদম লাল লাল করে ভাজে নিব। এটা হলো রুই মাছ। আর এইরকম হবে মাছের কী হবে তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এই দেখো মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর এই দেখো উল্টা দিলাম, দেখছো কত সুন্দর লাল হয়ে গেছে মাছটা। এইভাবে করে লাল লাল করে মাছ আমি এই 4-5 পিস মাছ একবারে ভেজে নিব, নিয়ে তারপরে দেখি কি করা যায়। দেখো তো তোমাদের মতন করে আমার মাছ কি ভাজা হচ্ছে না হয় নাই, বলো, তোমরাই বলো তোমাদের মতন করে কি মাছটা ভাজা হচ্ছে কি না, সেটা তোমরাই কমেন্টে বলবে। দেখো তো মাছটা আমি ভাজতে পারছি কি না, তোমরা বা কেমন ভাজো আর আমি বা কেমন ভাজি। এই দেখো আমি মাছগুলা ভাজলাম। দেখো এই মাছ ভাজার তেলটা রয়ে গেছে, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আমি একটু জিরা, আর দিয়ে দিব শুকনো লঙ্কা। দেখতেই পাচ্ছ জিরা আর শুকনো লঙ্কা আমি কিন্তু তেলে ছেড়ে দিছি। এই যে দেখো জিরা আর শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দিব কিন্তু আলু। আজকে কিন্তু আলুটা আমি ভাজি নাই, না ভাজেই বানাচ্ছি। এই যে দেখো এক এক দিন এক এক ধরনের খাইতে হয়, কেননা এক ধরনের খাওয়া তো ভালো লাগে না রোজ দিন। একভাবে ভাইজে 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 খাইতে খাইতে বোর হয়ে গেছি। এই জন্য আজকে আবার আমি আলাদাভাবে রান্না করতেছি। এখন কিন্তু আমি দিয়ে দিব পেঁয়াজ। আজকে আমি কিন্তু সব কিছু একবারেই ভাজবো। দেখি সবসময় এক ধরনের রান্না ভালো লাগে না, আর একভাবে খাওয়াটাও ভালো লাগে না। এই জন্য আজকে দেখো আলুর সাথে আমি পেঁয়াজ দিয়ে একদম পেঁয়াজও ভাজা হয়ে যাবে, আলুও ভাজা হয়ে যাবে। আর আমি দেখো এখন আমি কিছুটা দিয়ে দিব লবণ। এই যে লবণটাও দিয়ে দিলাম। তাহলে লবণ আর পেঁয়াজ আলু কিন্তু একসাথেই সুন্দরভাবে ভাজা হবে। আর এই যে দেখো এখন আমি দিক দিয়ে এই যে দেখো আমার এই কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখন কিন্তু সব দিয়ে মশলাগুলো আমি সব রাখছি। এই দেখো মশলাগুলো এখন কিন্তু একে একে মশলাগুলো দিয়ে দিব। এই দেখো আর এটা দিলাম লঙ্কা আদা, আর এটা দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, আর এটা দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া, আর এই যে দেখো দিয়ে দিচ্ছে কিছুটা টমেটো। এই যে দিয়ে দিলাম। একদম সব কিছু দিয়ে আমি একভাবে ভাজে নেব আজকে। দেখো তো তোমাদের মতন আজকে আমি রান্না করতে পারছি কি না, তোমরা কেমন করো আর আমি কেমন করতেছি। আর এই দেখো হলুদটা দেওয়া কিন্তু হয় নাই, আমি কিন্তু এখন হলুদও দিয়ে দিব। এই যে হলুদটাও দিয়ে দিলাম। দেখো হলুদটা কোনো সময় মানুষের স্বাদের জন্য দেয় না, মানুষ কিন্তু হলুদটা দেয় কালারের জন্য। তাছাড়া কিন্তু হলুদ ছাড়াও মানুষ কিন্তু খাইতে পারবে, কেন হলুদ ছাড়াও কিন্তু সবজি খাওয়া যায়। হলুদটা দেওয়া হয় সুন্দরের জন্য, দেখতে সুন্দর হবে তার জন্য হলুদটা দেওয়া হয়। তাছাড়া কিন্তু এমন কিছু হলুদটা এমন কিছু স্বাদের জিনিস না। হলুদ কিন্তু বেশি পড়লেও খাওয়া যায় না, আর এই হলুদটা কিন্তু স্বাদের জিনিস না। আমরা দেই দেখতে সুন্দর লাগে তার জন্য আমরা হলুদটা দিই। আর এই দেখো আমার এটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে কিন্তু কিছুটা আমার মাছে দেখো ছিল তেলের মতন, তেল না এটা কীরকম, যাই হোক এটাও দিয়ে দিব। আজকে এটা আলাদা করবো না, এটা দিয়ে একবারে ভেজে নিব, দিয়ে তারপর কিন্তু আমি একবারেই বানাবো এটা। এই দেখো এই দেখো কত সুন্দর কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, আর এত সুন্দর সেন্ট বেরোয়েছে তো না, না দেখলে তোমরা বুঝতে পারবা না। আর আমি একটু ঝালটাও আজকে কিন্তু একটু বেশি দিয়ে দিচ্ছি, একটু ঝালটাও কিন্তু বেশি দিয়ে দিচ্ছি, কেননা ঝাল ঝাল না হলে না ভাল লাগে না। সবসময় একভাবে ঝাল ছাড়া তরকারি আমার একদমই পছন্দ হয় না, কখনো কখনো ঝালও ভাল লাগে। আর ঝালটা হবে ঝাল মিষ্টি দুটা হলে তরকারিটা খাওয়া কিন্তু ভালো হয়। যিনি তুমি বানাও না কেন অল্পই অল্প বানাও, তাও যদি তরকারিটা একটু ভালো করে বানাও তাহলে খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমরা তো সারাদিনে একটু ভাতই খাই না, ভাত ছাড়া আমাদের আর আছে কি। আমরা যদি ঠিক মতন একটু তরকারিটা না বানাই আর ঠিক মতন যদি আমরা না খাই তাহলে কি আর হয় বলো? তরকারির জন্যই তো আমরা ভাত খাবো। আমরা গরিব মানুষ, আমাদের ঘরে ভাতেই আর কি। আমরা সকাল থেকে উঠে আমরা কি খাই, আমরা চারটা ভাতেই খাই। সেই জন্য তরকারিটা একটু ভালো বানাবে, তাহলে একটু খাইতেও ভালো লাগে। আর আমরা তো টিফিন অতটা করি না, সকালবেলা চা একটু মুড়ি টুড়ি দিয়ে খায়া থাকলাম, সেই আবার 2টা-2:30 বাজে যায় তারপরে আমরা ভাত খাই। যে তরকারিটা সবসময় একটু ভালো বানাইলে তাহলে একটু ভাত খাওয়া যায়। আর তরকারিটাই যদি ভালো না হয় তাহলে খাইতে কি ভালো লাগে বলো তো বন্ধুরা? কোনো সময় ভালো লাগে না। তরকারিটা একটু ভালো বানালে ভালো লাগে খাইতে। মানে এক মুঠ ভাতও বেশি খাওয়া যায় তরকারির জন্য। আর তরকারি যদি ভালো না হয় তো তুমি কী করে ভাত খাবা? তাহলে আমার এখন কিন্তু
আমার কিন্তু এখন কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু এই দেখো জল দিয়ে দিচ্ছি। আর এটা আমি একটু পাতলা করে গরম হলে দিন একটু পাতলা করে এই ঝোলটা করব। এই দেখো আমার কিন্তু ঝোলও দিয়ে দিলাম তরকারিতে। আর এই দেখো আলুটা সিদ্ধ হয়ে যাবে, বেশি তো আলু দিইনি, 3 পিসের মতন আলু দিছি। আর আলুটা তো ভালো লাগে না খাইতে, আলু বলে কথা, আলু সব তরকারিতে আলু যায়, আলুটাই হলো শ্রেষ্ঠ। সবজি না থাকলে আলু দিয়েই খেতে হয়, যেন সব তরকারিতে আলুটা যায়, আলু ছাড়া হয় না। এখন তা কী করবো, এই জন্য নাম রক্ষা করার জন্য আমি আলুটা কিন্তু তরকারিতে দিলাম। আর এই যে দেখো মাছ ভাজাগুলা সুন্দর করে বসায় দিলাম। এই যে দেখো একদমই আমার এই দেখো এই মাছটা আবার নামাইতে নিয়ে আমার ভেঙে গেছে, তার জন্য এখন বাটি শুনতেই দিয়ে বাটি ধরে ধরেই দিয়ে দিলাম। আর বলো ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করতে কখনো ভুলবে না। টাটা বাই বাই। কেমন লাগলো রান্নাটা ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সবার মাঝে অবশ্যই ছড়াইয়া দিবে। হ্যাঁ, আর আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই বাই। এখানটায় শেষ করতে, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার মাঝে ছড়িয়ে দিও। টাটা।